তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি হচ্ছে সাম্য এবং আমরা আবারও এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মানে কি জানি বলে সাবজেক্ট হলো আমরা আমাদের স্কুলের কয়েকটা ফ্রেন্ডকে রোস্ট করব। তো লেটস বিগিনিং। তো রোস্ট করার আগে ওই ফ্রেন্ডগুলার নামগুলো বলে নেই। ওয়েট, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকে রোস্ট কি এটা জানো? মানে ওই খাবারের রোস্ট না। যারা জানো না তাদের জন্য বলে দিই, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রোস্ট তো মুরগিদের করে, মানুষেরা কেমনে রোস্ট করে? আমি বলি দেই, এই রোস্ট খাবারের রোস্ট না, এটা পচানো। তো রোস্ট করার আগে শাউট আউট দিতেছি। মুই আজকে শাউট আউট দিছি আমার অনেক বালা বন্ধু এবং আমার একজন ভক্ত মিস্টার ফ্লাভন পাগলা, ফ্লাভন পাগলা আর মিস্টার শিমুল। আমাদের ওই ফ্রেন্ড শিমুল না, আরেকটা শিমুল আছে, বাট্টু শিমুল। শাউট আউট দিচ্ছি প্লাবন, বাট্টু শিমুল, রাদমির, শিমুল, আফান, রিশান, ওদেরকে। তো আজকে সর্বপ্রথমে এই কথা বলা যাক রিশান রেনিয়া। রিশান আমার অনেক মানে ভালো একটা ফ্রেন্ড, প্লাস ও আমার ভক্ত। আমি আমি স্কুলে গেলেই বলে বিগ ফ্রেন্ড ব্রো, বিগ ফ্যান, তুই নতুন ভিডিও ছাড়াস না কেন? নতুন ভিডিও ছাড়ালে তো আমি ছাড়বো, তো আর এত সমস্যা কি? বেশি কথা কইলে চাকু ঢুকাই দিন। সরি, কেউ কিছু মনে করো না। তো ও না একটা দুধের মাছি। দুধের মাছি কি জানো? দুধের মাছি হইল গিয়া মানে ধরো তোমার কাছে এখন টাকা নাই, ও তোমার সামনে আসবো না, তোমার মানে দেখবো না, তোমার নাম উচ্চারণ করবো না, নাম উচ্চারণ করতে ওর ঘৃণা করবো। যখন তোমার টাকা থাকবো না, বন্ধু খাওয়া না, একটু খাওয়া, তোর কাছে তো অনেক টাকা, মানে টাকা থাকলে উইরা এসে জুইরা বসবো। আমার সাথে রাদমিরও একমত। রাদমির আমার বেস্ট ফ্রেন্ড এভার, BFF মানে বেস্ট ফ্রেন্ড ফর এভার। তো ও মানে যেইখানেই যাইবো, যার এই ভালো একটু টাকা পয়সা আছে, বন্ধু আয় না, আয় না, আয় না। সরি ঈশান, কিছু মনে করো না। আর আরেকজন ও হইল গিয়া রাদমির। মানে আমি যদি বলি না এই তোর কিসে, এই তোর কিসে, ও একটা গালি দিয়া বসবো। মানে সিরিয়াসলি একটা দুষ্টুমিও করতে পারি না ওর সাথে, আর গালি দিয়া বসে ওই তোর কিসে। সেদিন আমি ওই যে বলতেছিলাম ওর একটা নিয়ে পোল কি যেন একটা বলে, মানে ভোটের একটা অপশন বানাইছিলাম যে ওইখানে লেখা আই হেট রাদমির। আমি বলছিলাম, মানে ও নিজে থেকে দেখে নাই, বলে যে তুই এটা লিখছিস কে, ভালো হইব না কিন্তু। ও আরেকটা কথা, আজকে স্কুলে ফেরার পথে ওরে বলছিলাম যে রাদমির আজকে তোরে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাবো। ও কি বলে জানো? হ্যাঁ দেখ খালু মু রোস্ট ভিডিও বানাবি, তোর বাইন্দা বাথরুমে নিয়ে যাবো, দেখ মনে তখন কি করস, কাইন্দা দিবি তুই তো। আমি বলছি দেখা যাইব না কি করে। আরেকজন আছে শিমুল, আমাদের বাট্টু শিমুল না, আরেকটা শিমুল আছে F সেকশনের। তো ওই শিমুল আমার অনেক একটা মানে ও একটা BFF, বেস্ট ফ্রেন্ড ফর এভার। তো ওই শিমুল খালি মানে ও রাদমিরের মতো সেম, আর মাঝে মাঝে বলবো আয় বাথরুমে আয়, এরকম করে। আজকেও বলে যে আয় বাথরুমে আয়, মানে ও দুষ্টুমি করে বলে, কিন্তু রাদমির তো পুরাই। তো যাই হোক, আজকে আমরা রোস্ট তো করতে আসছি, মানে রোস্ট করতে আসি না, শুধু গল্প বলতেও আসছি, টাইম পাস করতে আসছি। আজকে আমার হাতে বেশি সময় নাই, তো ভিডিওটা বেশি বড় হইব না সম্ভবত, তাও কমসে কম 6-7 মিনিট। এবার যাওয়া যাক অন্য টপিকে। তো এখনের টপিকটা হইল আমি তোমাদের একটু গল্প শোনাবো, মানে আসল গল্প। আজকে কি হয়েছিল আমাদের স্কুলে ওইটা।
তো আমাদের একজন স্যার আসছে জীবন জীবিকা করান, উনি মশিউর স্যার। তো মশিউর স্যার অনেকদিন ধরে বলতেছে মানে অন্য 7, 6E মানে অন্য সব সেকশনে খাদ্য মেলা হইতেছিল। তো আজকে আমাদের ইসে হয়েছে, আমাদের লস হয়েছে পুরাই। আমরা 400 কত টাকা জানো, 457 টাকা মানে সবার টাকা মিলা 457 টাকা উঠছিল। কিন্তু আমরা খাবার বেচে পাইছি, মানে আমরা খাবার বেচছিলাম খাদ্য মেলায়, অনেকের ফ্রি দিছি কিন্তু বেশি ভাগদের ফ্রি দেয়নি। তো আমরা কত পাইলাম, 290 টাকা পাইছি। অনেক লস হয়েছে, কিন্তু আমার লাভ হয়েছে, কারণ আমি 60 টাকা দিছিলাম, আমার কত 40 টাকা উঠছে। আর প্লাবন, ও ক্লাসের ফার্স্ট ক্যাপ্টেন, প্লাস আমার অনেক একটা ভালো বন্ধু, কিন্তু BFF না, মানে বেস্ট ফ্রেন্ড ফর এভার না। ও আজকে আমার নতুন সাবস্ক্রাইবার। তো ও করছে কি, ও বাসা থেকে এগ রোল বানাইছে, এগ রোল না সরি এগ ফ্রাই বানাইছে, তারপরে নুডলস বানাইছে, আর কি বানাইছে, ও আর কিছু বানায় নাই। ও স্প্রাইট কিনে আনছে আর ঠান্ডা পানি এমনি ছিল আমাদের খাওয়ার জন্য। আর আমি বাসা থেকে ট্যাং বানায় আনছি। পরে হয়েছে কি, খাদ্য মেলায় গিয়া দেখি আমাদের আরও কিছু ফ্রেন্ডরা, মানে সামনে টিম এ, আমাদের দলের নাম ছিল খানাপিনা তোলপাড়, জানি কপি নাম অনেকেই শুনছে অনেক জায়গায়, কিন্তু যাই হোক। তো সামনের গ্রুপটা চিকেন পাকোড়া বেচতেছিল 5 টাকা কইরা। আমরা 50 টাকা দিয়ে 10টা চিকেন পাকোড়া কিনছি। ওগুলা পরে কি করছি জানো, 10 টাকা করে বেচে দিছি। তো 10 টাকা করে বেচার পর তারপর আমাদের অনেক লস হয়েছে। 10 টাকা করে বেচার পর আমরা আরও 2টা চিকেন পাকোড়া কিনছি, কিন্তু আগেরগুলা ছিল ছোট ছোট। ওই যে টিম থেকে কিনছি ওই টিম থেকেই কিনছো, কিন্তু এইবারেরগুলা বড় বড়, মানে প্রত্যেকটা পাকোড়া 20 টাকা কইরা, মানে কি বলা যায় এটা, চিকেন ফ্রাই আর কি এক ধরনের, কিন্তু ওরা পাকোড়া বলতেছিল, তো আমিও পাকোড়াই বলি। প্রত্যেকটা পাকোড়া 20 টাকা কইরা। এই যে এত বড় বড় সাইজের, প্রথমটা ছিল এতটুকু, কিন্তু পরেরগুলো 20 টাকা কইরা। আমি করছি কি, বলছি ভাই তুই না ভালো বন্ধু, আমারে দে না ভাই, আমরা অনেক কম জিনিসপত্র আনছি, আমাদের দিয়া দে, 2টা দে। বিশ্বাস করবা না, ওরা দিয়াও দিছে। 20 টাকার জিনিস, মানে 40 টাকার জিনিস আমি 20 টাকায় আনছি, হাফ প্রাইজে। তারপরে অনেক লস হয়েছে। আবার একটা টিম ছিল রিশানের যে টিমটা ছিল, ওদিকে কি হয়েছে আমি শিওর না, কিন্তু ওই টিমের মানে টিম লিডার বলতেছিল ওনাকে 100 টাকা মাইরা দিছে। আমার বিশ্বাস হয় না, তারপরে যাই হোক। তো রিশানের টিমে ওরা 1600 টাকা, 1600 না, প্রায় 1650 কেমন শোনা, 1650 টাকা ব্যয় করছে, মানে সবার মিলায় 1650 টাকা হয়েছে। কিন্তু ওরা কয় টাকা লাভ করছে জানো, মাত্র 300 টাকা, 300 টাকা লাভ করছে। আমার ওদের মানে লাভ করে নাই, সরি, মানে 300 টাকা ওদেরই হয়েছে, ওদের পুরাই লস। আবার রিশানের টিমে তাসিন ছিল, বেশি পাকনামানি করে তাসিন। ও গিয়া স্যার শুধু বলছে 7দের ডাক দিতে, ও গিয়া 6-এর বাকিদের ডাক দিছে, কিছু হয় নাই, মানে আমরা এতে অত বেশি হয়নি। 7দের স্যার নিজেই ডাক দিতে বলছিল মশিউর স্যার, আর ও 8, 9, 10 পর্যন্ত ডাক দিছে। পরে ইউসুফ নামের আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওর টিমে হয়েছে কি, বড় ভাইয়ারা মানে ওদেরও অনেক লস হয়েছে, কিন্তু তাও চলে, বেশি লস হয় নাই, 90 টাকা লস হয়েছে। ওরা চাইলে আরও লাভ করতে পারতো, কিন্তু বড় ভাইয়ারা আইসা হুমকি দেয়, কিসে দিবি না দেখিস লয়া যা মুগা কইলাম। এমন করতে করতে হুমকি দিয়া ভয় দেখা ওদের থেকে খাবার নিয়ে গেছে। এই যে অনেক খাবার নিয়েছে, কি জানো নিছে, ওরা কি বানাইছে আমার খেয়াল নাই, অনেক খাবার নিয়ে গেছে। ওরা ওপেন রাখছিল আবার খাবার, যাতে গন্ধ না বেরোয়, সব নিয়ে গেছে। তাও ওদের বেশি লস হয় নাই, আমাদের থেকেও নিতে চাইছিল, কিন্তু আমি আর প্লাবনে মিলা বলছি যে বেশি করলে কিন্তু কি জানো, মানে মশিউর স্যার তখন ছিল না, লাস্টে আসছে, বেশি করলে কিন্তু স্যারের কাছে বিচার দিব। ওরা পরে ভয়ে চলে গেছে, মানে চলে যায় নাই, মানে আমাদের স্টলের সামনে থেকে চলে গেছে। আর আমাদের অনেক দুঃখ রয়ে গেছে,
একে তো লস হয়েছে, তারপর আমরা আমাদের নিজের স্টলে খাবারই খাইতে পারি নাই। অথচ যে পরশ নামের একটা ফ্রেন্ড আছে, পরশ না সরি হ্যাঁ পরশের টিমে ওরা 800 টাকার মানে সবার মিলে 800 টাকার খাবার নিছে, আরে খাবার নিছে বলে 800 টাকা উঠছে ওদের টিমে। ওরা 1000 টাকা লাভ না মানে 1000 টাকা পাইছে, মানে ওদের 200 টাকাই লাভ। আর অয়ন এক নামের একটা ছেলে আছে ওদের টিমে, আমার ফ্রেন্ড মানে আমার সাবস্ক্রাইবার আফফান আছে, আফফানরা মানে 700 টাকার করছে, 700 না 700 একটু কম না 700 জানি, ওয়েট এক মিনিট আসতেছি। 700 টাকা উঠছে ওদের, ওরা মানে বলবা না, ওরা 100 টাকা একে তো খাইছে, তার উপরে ওদের নিজের স্টলের খাবারও খাইতে পারছে, আবার ওদের 400 টাকা লাভ হয়েছে, মানে ওরা মোট 1100 টাকা পাইছে, বিশ্বাস করবে না। আর ওই 100 টাকা যদি না খাইতো তাহলে ওদের 1200 টাকা হইতো, ওদের 500 টাকা লাভ, 700 টাকা করে আমাদের দলের সবগুলা কিপটা। আমি অনেক আফসোস করতেছি বেচারা প্রমিতের জন্য, প্রমিত টাকা পায় নাই। তো যাই হোক, প্লাবনের বেশি টাকা দিতে হয়েছে, কারণ ও বাসা থেকে বলে আমি তেল দিছি না, তেল কেন আমি একটু বেশি টাকা, বেচারা ওই যে ইসের টাকাও নিয়ে গেছে গায়ে প্লাবনে, জানি বললাম প্রমিতের টাকাও নিয়ে গেছে, আমি তেল দিছি না, আধা লিটার তেল খরচ হয়েছে আমার, জানো পিঁয়াজ কত খরচ হয়েছে জানো, আমার নুরুস কত দাম হয়েছে জানো, আমারে বুঝায় নুরুসের দাম, একটা নুরুস কমসে কম মানে সিঙ্গেল প্যাকেট 16 টাকা, আর আমার অনেক দাম বলতেছে। এখন অনেকে কমেন্টে বলতে পারে যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা কয়, কিন্তু যা সত্যি তাই। আবার হয়েছে কি জানো, আমাদের আবার ঝগড়া লেগে গেছিল এই রিহান নামের একটা ফ্রেন্ড আর প্রমিত নামের ছেলেটার সাথে, মানে ফ্রেন্ডের সাথে। তো ওরা আমাদের স্টলেরই ছিল, ওদের বলে যে প্রমিত বলে আগে আমরা রিহানরে ক্যাশ কাউন্টার বানাইছি, ক্যাশ কাউন্টার না যাই হোক ক্যাশিয়ার বানাইছি, হ্যাঁ ক্যাশিয়ার ভালো শব্দ, ক্যাশিয়ার বানাইছি। কিন্তু প্রমিত এসে বলে না আমি ক্যাশিয়ার হবো, আমি বলছি আচ্ছা তাহলে তুই ক্যাশিয়ার মানে তুই টাকাটা রাখ, ওই হিসাব করুক কি কি বিক্রি হয়েছে, কত বিক্রি হয়েছে, বলে না যে টাকা রাখে সেই তো বিক্রি কর মানে হিসাব রাখে, এটা কেমন নিয়ম, আমি বুঝছি আমি জানি যে এটাই সঠিক, কিন্তু রিহানরে তো আমরা আগে নিছি, না না এই পোলা প্রমিতা অনেক শয়তান, লাবণে আবার ওরে আমার চ্যানেলে দিয়া দিব, পরে প্রমিতা আমার অনেক মাইক দিব। যাই হোক আমি ভয় পাই না, আমার কাছে ডায়মন্ড সোর্ড আছে, আমি এসব ফালতুগো ডরাই না, তাই না রাজমিন? যাই হোক এটাই ছিল গল্প। এখন আমরা টাইম পাস লেভেল 2-তে যাব, এটা শুধু একটা টাইম পাস ভিডিও। টাইম পাস লেভেল 2-তে একটু ব্যাক ক্যামেরা হবে এখন। তো টাইম পাস লেভেল 2, এটা বেশি কিছু না, এটা খালি আমি যে এইখানে রাইখে ভিডিও করি। তো যাই হোক টাইম পাস লেভেল 2-তে আমি একটা জিনিস দেখাইতে চাই তোমাদের, ক্যামেরা বেশি নড়ে। ও আমার ভক্ত, ওয়েট এক মিনিট, আমার ভক্ত রিশান আমারে বলছিল মানে সেটআপটা একটা মাইক্রোফোন হইলে, তারপরে একটা মানে ভালো লাইটিং হইলে, একটা ক্যামেরা হইলে, মানে ক্যামেরা বলতে মোবাইল তো আছেই, মানে একটু আর একটু ভালো কোয়ালিটি হইলে ভালো হতো। তো আশা করি আমরা আর কয়েক মাসের মধ্যে, কয়েকদিন না কয়েক মাসের মধ্যে এরকম একটা সেটআপ পাওয়া যাব, চিন্তা করো না। আর তোমরা যদি এই ডায়মন্ডের, আমি জানি এটা ডায়মন্ডের না, এটা মাইনক্রাফটের ফোম দিয়ে বানাইছি, এটার একটা ভিডিও ছাড়ছিলাম। তো তোমরা যদি এটা কিনতে চাও কমেন্টে যোগাযোগ করো, আমি নাম্বার দিব না, আমি প্রাইসও বলবো, তোমরা কিনে নিও। তো আবার আমরা টাইম পাস লেভেল 2-তে চলে যাই। ও ভাই আমি বলছিলাম আমি 10 মিনিট বা 8 মিনিটের ভিডিও করবো, 14 মিনিট হয়ে গেছে। যাই হোক টাইম পাস, দেখো তো এখান থেকে আগুনের ফুলকি বেরোয় নাকি,
ওয়েট আমি এটা একটু রিপেয়ার করে আনি, ঠিক আছে? একটু ঝাঁকায় রিপেয়ার করি, তো একটু ভিডিওটা পুশ থাক। হলি শিট গাইস, ভিডিও হইতেছে না একটা মিনিট। হ্যাঁ গাইস, ওইটা না আমার মানে আমি বাড়ি দিতেছিলাম, আগুনের ফুলকে উঠে দেখো এই যে হাতে আগুন লাগছে, হাত কালো হয়ে গেছে। তো আমরা ওইটাই আর যাইতেছি না। ওই যে সেট আপটা, একটা মিনিট কাছে আসতে দাও আমারে, এই যে সেট আপটা, আর এই যে আমি টিং টি 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 টিং টিং টি টি টি। আমি জানি আমার ড্রেসটা একটু খারাপ না, মানে একটু ম্যাচ করতেছে না, তো যাই হোক। এপিক সং এগেইন, টিং টি 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 টিং নিং নি 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 নি। শিট। ও রিশান বলতেছিল আমি ওই যে হোম ট্যুরের ভিডিওটাতে আমার রুমটারে ভালো করে দেখাই নাই। কেন আমার রুম দেখা কি করবে? এই যে দেখ আমার রুম, ওয়েট এ সেকেন্ড, এই যে আমার রুম, এই যে এটা মেন এন্ট্রেন্স। শিট, তা এখন মেন এন্ট্রেন্স অফ করে রাখছি, এদিক দিয়ে আসতে হয়। এসে ওই যে একটা ফ্যান, এই যে একটা, এটা কি বলে যেন, এটা কি বলে আমি ভুলে গেছি, একটু কমেন্ট করো তো। এই যে আমার বিছানা, এই যে একটা ওয়ার্ডরুফের উপরে জঞ্জাল হয়ে আছে। ও এই যে আমার ডায়মন্ড এমরেল্ড, এই ফোকাস এমরেল্ড। এই যে আমার ক্রাফটিং টেবিল। আই এম এ বুচার মানে বুচার না, মানে বাচ্চার কি যেন বলে, যারা মাংস কাটে। এই যে আমার এই কি যেন বলে, যাই হোক এটা দিয়ে মাংস কাটে। শিট ব্রো ডায়েড। যাই হোক, এই যে বিছানা, বিশেষ কিছু দেখানোর নাই। আর তোমরা সাবস্ক্রাইব করো। আগেরবার বলছিলাম, ওয়েট একটা মিনিট, আগেরবার বলছিলাম সাবস্ক্রাইব ফর নকশি পিঠা, এবার বলতাছি সাবস্ক্রাইব না করলে এটা দিয়া বানি মারবো, এটা দিয়া বানি মারবো। গাইস মজা করতেছি, কেউ এটারে সিরিয়াস ভাবে নিও না। সাবস্ক্রাইব, এবার বলতাছি সাবস্ক্রাইব ফর কুকিজ নট নকশি পিঠা। টিং টি 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 টি। ওয়েট, আমরা এখন বারান্দায় যাব, এখন আমরা করব, নো ক্লিপিং করব, ঠিক আছে? মানে আর পার চলে যাব। ও আইসা বসি। ওয়েট বারান্দায় অনেক জামা কাপড়, তাই বারান্দায় বিশেষ কিছু দেখানোর নাই। চলো আমরা আবার ব্যাক করি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।